সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSX ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে যদি আমরা DSX ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের একটি ক্যান্ডেলটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং স্ট্রংলি একটি ক্যান্ডেল আমরা পেয়েছি এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গ্রিন একটি ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং স্ট্রংলি একটি গ্রিন ভলিউম। তো বিগত দিনের তুলনায় আমরা আজকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ভলিউমের দিকে আজকে লেনদেনের পরিমাণটি কিন্তু অনেক বেশি হয়েছে। তো এটি কিন্তু একটি পজিটিভ লক্ষণ মার্কেট মুভমেন্ট আপট্রেন্ডে যাওয়ার ক্ষেত্রে। তো যাই হোক, বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আজকে আমরা মার্কেট মুভমেন্ট একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬,২১৩ পয়েন্টের কাছে, দিনটি হাই করেছিল ৬,২৯৩ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬,২৩৭ পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে ৬,২৮০ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ৬৬ পয়েন্ট কিন্তু আপট্রেন্ডে গিয়েছে। গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকে কিন্তু আমাদের বাই প্রেশার ছিল, পরবর্তীতে কিছুটা সেল প্রেশার পড়লেও দিনের মধ্যভাগে কিন্তু বড় ধরনের একটি বাই প্রেশার আমরা পেয়েছি এবং দিনের শেষ ভাগে কিছুটা সেল প্রেশার পড়লেও এটিকে রিকভারি করে আবার আপট্রেন্ডে গিয়েছে বাজারটি। আজকে শেয়ার বাজারে ৩২৬টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে ৫৪টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৯টি শেয়ারের দাম। তো যাই হোক, যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে আমাদের শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ওয়ালটন, তিতাস গ্যাস, আইসিবি, ডাচ বাংলা ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, ফরচুন, পাওয়ার গ্রিড, আরএকে সিরামিক এবং ব্র্যাক ব্যাংক। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে বিকন ফার্মা, কোহিনুর, সিপার রিসোর্ট, হিমাদ্রি লিমিটেড, আফতাব অটো, বিডি পেইন্টস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, RSRM স্টিল, সালভো কেমিক্যাল এবং দেশবন্ধু পলিমার। তো দর্শক, বর্তমানে আমরা যদি এখন DSX ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২২৬ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১৮৯ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১২৩ পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে ৬,২৬৭ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে ৬,৩০০ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৪৭ পয়েন্টের কাছে এবং চতুর্থ যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৪০২ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি আজকে ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে যে ক্যান্ডেলটি আমরা পেয়েছিলাম এখান থেকে কিন্তু আমাদের বাজারটি আপট্রেন্ড করেছে ৬,২১৩ পয়েন্ট থেকে এবং আপট্রেন্ড করে আমাদের ক্যান্ডেলটি কিন্তু আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি ছিল এটিকে ব্রেকআউট করে ফেলেছে এবং পরবর্তীতে আপট্রেন্ড করে আবারও আমাদের পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি ছিল ৬,২৬৭ পয়েন্টের কাছে এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে আপট্রেন্ডে গিয়েছে এবং একই সাথে ক্যান্ডেলটি হায়ার হাই ক্রিয়েট করেছিল ৬,২৯৩ পয়েন্ট পর্যন্ত। পরবর্তীতে কিছুটা সেল প্রেশারে নেমে এসেছে এবং ৬,২৮০ পয়েন্টের কাছে মার্কেটটি ক্লোজ করেছে। তো যাই হোক, আমরা যদি এখন বর্তমানে RSIটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি RSIটি কিন্তু বড় ধরনের একটি আপট্রেন্ডের র্যালি করছে এবং বর্তমানে ৫৬ পয়েন্টের কাছে RSI পয়েন্টটি অবস্থান করছে। তো RSIটি যদি আপট্রেন্ডমুখী থাকে সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬০ পয়েন্টের কাছে এবং এটিকে যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হচ্ছে কিন্তু ৭১ পয়েন্টের আশেপাশে। তো অনুরূপ যদি আমাদের RSIটি ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে একটি সাপোর্ট লেভেল রয়েছে ৫৫ টাকার কাছে, তো এটি কিন্তু একটি স্ট্রং সাপোর্ট লাইন। তো আশা করছি এই ডাউন ট্রেন্ডে যাবে না, সেখান থেকে কিন্তু আমাদের যে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে ৬০ পয়েন্টের কাছে এটিকে ব্রেকআউট করে আগামীকালকে কিন্তু আশা করা যায় এটিকে সাপোর্ট জোন ক্রিয়েট করে ফেলবে। তো RSI থেকে কিন্তু পজিটিভলি আমরা সিগনিফিকেন্ট পাচ্ছি। তো পরবর্তীতে আমরা যদি MACD ক্রসওভারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি MACD ক্রসওভারের ফার্স্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু স্ট্রংলি আপট্রেন্ডমুখী
এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো বিগত দিনে যে ক্রস ওভারটি করেছিল সেখান থেকে কিন্তু বড় ধরনের একটি আমাদের এমএসিডি ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি পতন হয়েছিল, সেখান থেকে কিন্তু আমাদের আরএসআই ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি রিকভারি করছে। তো এটি কিন্তু পজিটিভ একটি লক্ষণ এবং এখান থেকে 2-1 কার্য দিবসের মধ্যে কিন্তু একটি ক্রস ওভার করে ফেলবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাজারটি তখন আরও মুভমেন্ট করা শুরু করবে। তো এখন আমরা যদি এমএসিডি ক্রস ওভারের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ডাউন ট্রেন্ডের র্যালিকে ধীরে ধীরে রিকভারি করে আপ ট্রেন্ডমুখী হচ্ছে আমাদের বাজারটি এবং হিস্টোগ্রামের ভলিউম থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। আমরা যদি এখন আরএসআইটিকে আবার একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি ঊর্ধ্বমুখী ভালো একটি অবস্থানে রয়েছে। তো ক্যান্ডেলটি বর্তমান অবস্থান যেহেতু রয়েছে, আমাদের যে আরেকটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে 6300 পয়েন্টের, এখানে কিন্তু একটি হায়ার হাইট ক্রিয়েট করে ফেলেছে। তো আগামী কার্যদিবসে আপনারা যারা বিনিয়োগ করুন বলে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই এই যে আমাদের 6300 পয়েন্টের এই রেজিস্ট্যান্স লাইনটি এটিকে ব্রেকআউট করে ফেলতে পারে কিনা এটিকে ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটা আমার মতে ভালো হবে। তো যাই হোক, দিনের প্রথম ভাগ বা মধ্যভাগ পর্যন্ত একটু অপেক্ষা করে মার্কেট মুভমেন্টটি যাচাই করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাই ভালো। তো আজকে ক্যান্ডেলের মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের 6267 পয়েন্টের যেখানে রেজিস্ট্যান্স লাইনটি ছিল সেখান থেকে সেটিকে রিকভারি করে কিন্তু বর্তমানে একটি স্ট্রং সাপোর্ট লাইন ক্রিয়েট করে ফেলেছে। তো এটি কিন্তু একটি পজিটিভ লক্ষণ। তো যাই হোক, আগামী কার্য দিবসে যদি আমাদের মার্কেটটি আপ ট্রেন্ডমুখী থাকে সেক্ষেত্রে আমাদের ক্যান্ডেলটি আপ ট্রেন্ড করতে পারে 6317 পয়েন্ট পর্যন্ত এবং 6300 পয়েন্টের এই লাইনটিকেও কিন্তু সাপোর্ট লাইন হিসেবে ক্রিয়েট করে ফেলতে পারে আগামী কার্য দিবসে। তো আমি আশা করছি আগামী কার্য দিবসটি আমাদের বাজারটি ঊর্ধ্বমুখী থাকবে, যেহেতু আমাদের আরএসআই এমএসিডি সব থেকেই কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং ক্যান্ডেল থেকেও কিন্তু একটি স্ট্রংলি আপ ট্রেন্ড করছে। তো সেক্ষেত্রে আশা করতে পারি আমাদের বাজারটি আগামী কার্য দিবসে একটি ভালো মুভমেন্ট করতে পারবে। যদি এখান থেকে যদি ডাউন ট্রেন্ডেও যায় বা সেল প্রেশারও আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের 6267 পয়েন্টের এখানে একটি সাপোর্ট পেয়ে তারপরে কিন্তু আবার আপ ট্রেন্ডমুখী থাকবে এবং 6317 পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড করার সক্ষমতা থাকতে পারে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।